আজকের ভিডিওতে আমরা দেখব যে প্রজেক্টের ফন্ট পেজ কিভাবে তৈরি করতে হয়। তো সেটা আমি পুরোপুরি বানাবো এমএস ওয়ার্ড দিয়ে। তো নর্মালভাবেও বানাবো, আবার একটু প্রফেশনালভাবেও বানাবো, দুই রকমভাবে বানাবো। প্রথমে আমি এমএস ওয়ার্ডকে ওপেন করে নিয়েছি। তো এমএস ওয়ার্ড ওপেন করার পরেই আমাদেরকে পেজের সাইজটা আগে ঠিকঠাক করে নিতে হবে। তার জন্য আসতে হবে লেআউটে আসার পর সাইজ, এখান থেকে A4টাকে রাখতে হবে, A4 সাইজের। এবার কি করব, ডিজাইন এখানে আসবো, আসার পর পেজ বর্ডার এখানে এলাম। পেজ বর্ডার আমরা এগুলোকেও নিতে পারি, এই যে এক ধরনের পেজ বর্ডার আছে, আবার এখানেও কিন্তু এক ধরনের পেজ বর্ডার আছে। তো আমি এই নর্মালগুলোকেই রেখে দিচ্ছি। এবার ওকেতে ক্লিক করছি। তাহলে কি হলো, পেজ বর্ডার আমাদের কিন্তু এখানে চলে এলো। তারপরে প্রথমে লিখবো আমরা এখানে স্কুলের নাম। তার জন্য ইনসার্টে এসে আমরা ওয়ার্ড আর্টকে ব্যবহার করছি। এখান দিয়ে যে কোনো একটা নিয়ে নিচ্ছি, আমি এটাকে নিলাম। এবার আমি স্কুলের নামটা এখানে লিখে দিচ্ছি। এই নাম লিখলাম। নাম লেখার পর নামটাকে সিলেক্ট করব, হোমে আসব। এখান থেকে আমরা ফন্ট স্টাইল ইচ্ছে মতো বেছে নেব। আমি একটা নিয়ে নিলাম ফন্ট স্টাইল। এবার ফরম্যাটে আসব। ফরম্যাটে আসার পর এই টেক্সট ফিল দেখতে পাচ্ছি, এখানে আসব। আসার পর এখান থেকে আমরা এক কালার করতে পারি, আর যদি চাই এটাকে মিক্সিং রং করব তাহলে সেটাও করতে পারি। তো আমি এখানে এক কালারই রাখছি, রেখে দিলাম। এবার হচ্ছে টেক্সট ইফেক্ট, এখানে আসবো। আসার পর শেষের যে অপশানটা আছে এখানে ক্লিক করব ট্রান্সফর্মে। এবার এখান থেকে আমরা যে কোনো ডিজাইন আমরা নিতে পারি। তো আমি এখান থেকে এই ডিজাইনটাকে রেখে দিলাম। এই হলো, একটু বড় ছোট যেরকম দরকার আর কি করে নেব। এই হলো। আচ্ছা, এবার হচ্ছে স্কুলের একটা ছবি লাগবে। তার জন্য আমি গুগলে এসে এখানে আমি স্কুলের ছবিটাকে ডাউনলোড করব। এই যে আমি এই ছবিটাকে নিয়ে নিচ্ছি। রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ। ছবিটাকে আমি ডাউনলোড করে নিয়েছি। এবার ছবিটা এখানে আনবো। তার জন্য ইনসার্ট পিকচার, আমি ডাউনলোডে রেখেছি এটাকে, এখান থেকে আমি এই ছবিটাকে নিয়ে নিচ্ছি। এই ইনসার্ট। এবার ছবি নিয়ে আসার পর ছবিটাকে কিন্তু আমরা সরাতে পারবো না। তার জন্য কি করতে হবে, এই ফরম্যাটে এসে এখানেই একটা অপশন পেয়ে যাব, র্যাপ টেক্সট। এখানে আসবো, এখান থেকে আসার পর ইন ফ্রন্ট অফ টেক্সট
এইটাতে ক্লিক করব, তাহলে ছবিটা কী করতে পারবো, আমরা সরাতে পারবো। এই ছবি নেওয়া হলো। এবার চাইছি ছবিতে একটু কিছু আমি ইফেক্ট যোগ করতে। তার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছি অনেক ধরনের এগুলো আছে, এগুলোর মধ্যে আমরা যে কোনো একটা নিতে পারি। তো আমি এখান থেকে এইটাকেই নিয়ে নিচ্ছি। এই যে ব্লার একটা ইফেক্ট আছে, এই নিয়ে নিলাম। এগুলো একটু দেখে নেবেন যে এখানে কিন্তু অনেক ধরনের ইফেক্ট এই যে পাওয়া যাচ্ছে। তো আমি এটাকে নিয়ে নিয়েছি, থাক। আবারও যাব পিকচার ইফেক্ট এখানে। এবার আসার পর এখান থেকে আমি কিন্তু আরও ব্লার ভাবটাকে আরও বাড়াতে পারছি। এই যে তো যতটুকু দরকার আমি এরকমভাবে রেখে দিচ্ছি। এই আর কি রেখে দিলাম। তাহলে কি হলো, আমার স্কুলের ছবিটাও হলো। এবার এইখানে নাম লিখবো, তার জন্য আবারও আসবো ইনসার্ট, এবার আসবো টেক্সট বক্স। এখান থেকে টেক্সট বক্সে ক্লিক করার পর নিচের দিকে একটা অপশন পেয়ে যাব, ড্র টেক্সট বক্স। এই ড্র টেক্সট বক্সে ক্লিক করব। তাহলে মাউস পয়েন্টারটা এখন প্লাস চিহ্নর মতো হয়েছে। এবার পেজের মধ্যে আমরা ধরে টানবো, এই ধরে টেনে দিলাম। তো কি হয়েছে, একটা বক্স চলে এসছে। এবার বক্সের কিন্তু একটা রঙও আছে, সাদা রঙ। তো রঙটাকে আমাদের ডিলিট করতে হবে। তার জন্য আসতে হবে ফরম্যাট, সেভ ফিল, এখান থেকে করতে হবে নো ফিল। তাহলে কি হলো, বক্সের যে সাদা রঙটা ছিল সেটা কিন্তু ডিলিট হলো, কিন্তু এখনও বর্ডারটা আছে। বর্ডারটাকেও আমরা রাখতে চাই না। তার জন্য আবারও ফরম্যাট, সেভ আউটলাইন, নো আউটলাইন। তাহলে কি হলো, সাদা রঙটাও নেই আর বর্ডারটাও কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু বক্সটা আছে। এবার এখানেই আমরা লিখব, এই লিখে দিলাম। এই আমরা এতটুকু লিখে ফেললাম। আচ্ছা, এইবার বক্সটাকে কিন্তু আমরা বড় করে রাখবো, এরকম বড় করে নিচ্ছি। লেখাগুলোকে সব সিলেক্ট করব, সিলেক্ট করার পর হোমে আসব, আসার পর এখান থেকে আমরা ইচ্ছে মতো ফন্ট স্টাইল ব্যবহার করব, যেটা ভাল লাগে আর কি। এখান দিয়ে আমি এই ফন্টটাকে নিয়ে নিচ্ছি, এই যে এই নিলাম। সাইজটাকেও আমরা বড় করে রাখবো, এই বড় রাখলাম। আর একটু কমিয়ে দিই, 36 আছে, আমি এটাকে 26 থাক। এই বর্ডারটাকে ধরে আমরা টানবো, তাহলে কী হবে, লেখাগুলো ওইদিকে আসবে। এই হলো। এবার এই যে এতটুকু আমরা সরিয়ে রাখবো। তাহলে এখানে ক্লিক করবো একবার, আর কিবোর্ড থেকে যে স্পেস সুইচটা আছে, স্পেস সুইচটাকে আমরা টিপে ধরবো। সবগুলোকে সমান সমানে এসে এখানে রেখে দেব। এই হলো। এবার সিলেক্ট করে আবারও আমি লেখার রং দিয়ে দেব। লেখার রংটা আমি ঠিক এইরকম টাইপের রেখে দিলাম। এই হলো। এই ঠিক আছে। আমি আবারও একই রকমভাবে ইনসার্ট, তারপরে টেক্সট বক্স থেকে আবারও ড্র টেক্সট বক্সে আসবো, এ ড্র করলাম। আবারও সেভ ফরম্যাটে এসে সেভ ফিল থেকে নো ফিল করব, আর আউটলাইন থেকে নো আউটলাইন করব। এই হলো বক্স। এবার এখানে আমি লিখব সাবজেক্ট, SUBJ, সাবজেক্ট হলো।
এই সাবজেক্ট লেখাটাকেও আমি সিলেক্ট করব, হোমে গিয়ে সাইজটা একটু বড় করে দেব, এ রাখলাম। আর এখান থেকে একটা ফন্ট স্টাইল আমি নিয়ে নেব, এই নিয়ে নিলাম একটা। এই হলো সাবজেক্ট। এবার ইনসার্টে আসবো, আসার পর শেপ নেব, শেপ থেকে আমি এই শেপটাকে ব্যবহার করব। এই যে কোনাগুলো একটু গোল আছে, এই শেপটাকে নিলাম, টেনে দিলাম এরকমভাবে। এই শেপের মধ্যেই একটা হলুদ পয়েন্ট দেখতে পাচ্ছি, তো মাউস পয়েন্টারটাকে যখনই হলুদ পয়েন্টের কাছে নিয়ে যাব, এই যে এরকম একটা চিহ্ন আসবে। এই যে এবার টিপে ধরে এটাকে টানবো সামান্য একটু, তাহলে কী হলো, এগুলো গোল হচ্ছে। এই যে এই হলো, এরকম রাখলাম। এইবার আমরা শেপ ফিলে এসে এটার ইচ্ছে মতোটা কালার দিয়ে দেবো, আমি সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। শেপ আউটলাইনে আসবো, আউটলাইনে আসার পর রং দেব সাদা, বর্ডারের রং কী রাখলাম, সাদা। আবার আউটলাইনে আসবো, আসার পর সাইজটাকে একটু বাড়িয়ে দেব। শেপ ইফেক্ট এখানে আসবো, আসার পর শ্যাডোতে আসবো, আসার পর আমরা এখান থেকে একটা যে কোনো একটা শ্যাডো ব্যবহার করব, এই শ্যাডো ব্যবহার করলাম। এবার এটাকে আমি অ্যালাইনমেন্ট, এই যে ফরম্যাটে এসেই অ্যালাইনমেন্টে আসবো, সেন্টার করে রাখবো, তাহলে কী হবে, এটা পেজের ঠিক মাঝ পয়েন্টে এটা বসবে। এবার এই লেখাটাকে আমি এর মধ্যে রাখতে চাইছি, তো কি দেখতে পাচ্ছি যে লেখাটা ভেতরে ঢুকে যাচ্ছে, ওপরে আসছে না। তার জন্য লেখার বক্সে ক্লিক করাই আছে, এইবার আসতে হবে আমাদের এই যে এই অপশনটায়, এখানে ক্লিক করব, ব্রিং টু ফ্রন্ট দেখতে পাচ্ছি, এখানে একবার ক্লিক করব, তাহলে কী হবে, লেখাটা এবার ওপরে এসছে। এই যে এই হলো। আমি সাইজটাকে একটু ছোট করে নিচ্ছি, এতটাও বড় দরকার নেই, এই রাখলাম। লেখাটার রং আমি রেখে দিচ্ছি সাদা, এখান থেকেই সাদা রং রেখে দিলাম। ঠিক লেখাটাকে মাঝ পয়েন্টে বসিয়ে দেব। এই এবার এখানে আমি এরকমভাবে দিয়ে দিলাম। এই ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ করে দিই, অন্য একটা দিয়ে নিচ্ছি ফন্ট স্টাইল। এইটা রেখে দিলাম, সাইজটাকে একটু সামান্য কমিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের পুরোপুরিভাবে প্রজেক্টের ফ্রন্ট পেজ কিন্তু কমপ্লিট। এই যে এবার আমরা এরকমভাবে ফিল আপ করতে পারি। এই সাবজেক্ট এখানে আসবো, এখানে আসার পর আমরা লিখে দেবো এই আর কি। এই হলো আমাদের প্রজেক্টের ফ্রন্ট পেজ। এটা কিন্তু আমি খুব একটা ডিজাইন নিয়ে বানাইনি, নর্মাল টাইপের একটা ডিজাইন তৈরি করেছি। এবার এখানে আমি আরও একটু এটাকে প্রফেশনালভাবে বানাতে চাই, তাহলে কি করব, আমি এই যে পেজ বর্ডারটা আছে, পেজের বর্ডারটাকে আমি আগে চেঞ্জ করব। তার জন্য ডিজাইন, এই যে পেজ বর্ডার, এখানে আসবো, আমি এইখান থেকে এইগুলোর মধ্যে আমি এইটাকে নিয়ে নিচ্ছি, যে গাছ টাইপের আছে এটাকে নিয়ে নিচ্ছি, আর এই উইথ এটাকে 20 রেখে দিচ্ছি, এই যে 20। এবার ওকেতে ক্লিক করছি, তাহলে কী হলো, এটা গাছ হয়ে গেল চারিদিকে প্রথম। আচ্ছা, ছবিটা এরকমই থাক, ছবিতে আমি কিছু চেঞ্জেস করছি না। এই রেখে দিলাম। এবার একটা ছবিকে ব্যবহার করব, আমি আবারও যাব, গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমি যদি এখানে লিখি যে A4 সাইজ পেজ, A4 সাইজ পেজ বর্ডার,
লিখে যদি সার্চ করি তাহলে অনেক ধরনের কিন্তু পেজের বর্ডার আসবে, পেজের ডিজাইন আসবে। আচ্ছা, পেজ বর্ডার না লিখে আমি পেজ ডিজাইন লিখি। এই যে দেখতে পাচ্ছি অনেক ধরনের কিন্তু পেজের এই ডিজাইনগুলো আমাদের চলে এসছে। আমি এখান থেকে যে কোনো একটা পেজকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এই পেজটাকে নিয়েই দেখছি যে কেমন লাগে। বা এই যে পেজ আছে, অনেক ধরনের পেজ আমরা পেয়ে যাচ্ছি এখানে। তো পেজটাকে আমরা চাইলে এখান থেকে ডাউনলোডও করতে পারি, আবার চাইলে ডাউনলোড না করে কপিও করতে পারি। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। ছবির মধ্যে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এই কপি ইমেজ এখানে ক্লিক করব। কী করব, রাইট ক্লিক দিয়ে কপি ইমেজ, আমি এইটাকে নিয়েছি, এটা বেশ ভালো লাগছে। রাইট ক্লিক করে কপি ইমেজে ক্লিক করলাম, ছবিটা কপি হলো। এবার এমএস ওয়ার্ডে গিয়ে কন্ট্রোল ধরে ভি টিপব, CTRL ধরে ভি, তাহলে কী হবে, ছবিটা এই যে পেস্ট হয়ে যাচ্ছে। এইবার এই ছবিটাকে ফরম্যাটে আসবো। ফরম্যাটে আসার পর র্যাপ টেক্সট, এখান থেকে আমরা বিহাইন্ড টেক্সট এইটাতে ক্লিক করব। এই হলো। এইবার ছবিটাকে ধরে আমরা কি করব, বড় করে রেখে দেব। যেন পুরো পেজটা ঢাকা যায়, এরকমভাবে আমরা ছবিটাকে কিন্তু রেখে দেবো। এই যে বা এরকমভাবেও রাখতে পারি যে বর্ডারের বাইরে যাতে না যায়, আমরা ঠিক যেটা সুন্দর লাগবে আর কি সেরকমভাবে একটা রেখে দিচ্ছি। আচ্ছা, আমি এরকমভাবেই করে দিচ্ছি। এই হলো। এবার আগের থেকে কিন্তু এটা অনেকটাই প্রফেশনাল ভাব লাগছে। এবার আমরা এই যে স্কুলের নামটা লিখেছি, তো খুব একটা ফুটে উঠছে না এটার সঙ্গে। তো তার জন্য আমরা কি করতে পারি, এই লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কালারটাকে আমরা চেঞ্জ করব। এই ফরম্যাটে এসে টেক্সট ফিল থেকে আমরা দেখব যে কোন কালারটা এর সঙ্গে ম্যাচ করছে। আমরা এখানে মোর ফিল কালার থেকে কিন্তু কালারগুলো করতে পারি, এই যে বিভিন্ন রকম আছে, এটা বেশ ঠিকঠাক আছে।
ফুটে উঠেছে লেখাটা। বেশ, আমরা এবার টেক্সট ফিল্ডেও রং দেওয়া হলো, টেক্সট আউটলাইন থেকে আমরা সাদা রঙকে বেছে নিচ্ছি। তাহলে কী হলো, একটা বর্ডার পড়ছে কিন্তু এই যে। এবার টেক্সট আউটলাইনে আবারও আসার পর সাইজটাকে আমরা মানে বর্ডারের সাইজটাকে একটু মোটা করে রাখবো, এই রেখে দিলাম। এবার এটাকে আমি ঠিকঠাক জায়গায় বসিয়ে দিচ্ছি, এই হলো। এবার ছবিটাতে আমরা যদি কিছু করতে চাই তাহলে ছবিটাতে ক্লিক করে ফরম্যাটে আসবো। ফরম্যাটে আসার পর এই যে কালার আছে, আমরা চাইলে ছবি এতে স্কুলের এটাকেও কালার করতে পারছি, যে পেজের সঙ্গে অনেকটাই মিশে যাচ্ছে এই যে।